আমাদের নবী হলেন আল্লাহ তাআলার হাবিব, বন্ধু। খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ আর খালিলুল্লাহর মধ্যে শব্দগত এবং অর্থগত শব্দগত পার্থক্য আছে, অর্থগত গভীর তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। যে সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি প্রিয়, তাকে বলা হয় হাবিবুল্লাহ। আপনারা বুঝতে পারছেন? এই আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তার উম্মতদের জন্য যে কাজগুলা করে গেছেন, অন্যান্য নবী রাসূলরা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তাদের দাওয়াতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ, দাওয়াতে তাবলীগের কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাওয়াতের যে ধারা, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে বাকি আছে বলেই তো আজ আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে দ্বীন শিখতেছি, ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা আলাদা স্পেশাল একটা পাওয়ার, স্পেশাল একটা ক্ষমতা, স্পেশাল একটা মর্যাদা দিলেন, এটা একমাত্র হাবিবুল্লাহ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা যদি মূসা আলাইহিস সালামের কথা শুনি, মূসা আলাইহিস সালামের নানা ধরনের মুজিজার কথা আপনারা জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, মূসা আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি থাকতো, যে লাঠিটা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ছেড়ে দিতেন, আল্লাহ তাআলা বলেন ওই লাঠি সাপে পরিণত হয়ে যেত। আবার যখন মূসা আলাইহিস সালাম ওই সাপকে তার হাত দিয়ে ধরে ফেলতেন, সাথে সাথে সেই সাপ আবার তার লাঠিতে পরিণত হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি দিয়ে যখন নীল নদের মধ্যে একটা বাড়ি মারলেন, সাথে সাথে সেই নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। এরকম যদি আমরা দেখি সুলাইমান আলাইহিস সালামের আরো মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও যাওয়ার ইচ্ছা করতেন, সুলাইমান নবী একটা কাঠের উপর, তক্তার উপর দাঁড়িয়ে বলতেন, হে তক্তা, তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যাও। তক্তার মধ্যে কোনো ইঞ্জিন নাই, মেশিন নাই, কোনো কিছু নাই, চাকা নাই, অটোমেটিক্যালি ওই তক্তা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন তখন যেখানে সেখানে চলে যেত। দাউদ আলাইহিস সালামের এরকম মুজিজা ছিল, নূহ নবী আলাইহিস সালামের মুজিজা ছিল, কিন্তু যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন সবার এই মুজিজা ছিল। সব নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মুজিজা তাদের সাথে চলে গেছে। আজ মূসা আলাইহিস সালামের লাঠি মিশরের সেই মিউজিয়াম জাদুঘর থেকে যদি আপনার হাতে এনে 10-12 ফেলে দেন, তবুও একবারের জন্য ওই লাঠি সাপে পরিণত হবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যে নবী হলেন শেষ নবী। নবীজি নিজে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এমন মুজিজা যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে যায়। আজ পর্যন্ত নবীর মুজিজা আমাদের কাছে বিদ্যমান, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। ওই নামাজ আজও উম্মতেরা আদায় করে কি করে না, করে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আরেকটি মুজিজা হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীম নাজিল করবেন, তখন ওই কুরআনুল কারীম নাজিল করতে গিয়ে যদি আমার নবী হেরা গুহার মধ্যে অবস্থান করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই হেরা গুহার মধ্যে পাঠিয়ে দিতেন। আমার নবী যদি বদরের মাঠে থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাজিল করবেন, তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বদরের প্রান্তে চলে গেছেন। আমার নবীজি যদি উহুদের মাঠে থাকেন, তাহলে জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে আসেন, তখন তিনি উহুদের মাঠে চলে যান। আমার নবী যখন মক্কায়, তখন মক্কায়, আমার নবী যখন মদিনায়, তখন মদিনায় চলে যান। এভাবে সুদীর্ঘ 23 বৎসরে
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের জন্য উপহার দিলেন, এই কোরআনুল কারীমের এমন মুজিজা, কোরআনুল কারীমের এমন ক্ষমতা, এই কোরআনুল কারীমের এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের এত পাওয়ার, কোরআনের এত মর্যাদা, এত ক্ষমতাধর কোরআনুল কারীম, কোরআনুল কারীমের এই পাওয়ার এবং ক্ষমতা ধারণ করার ক্ষমতা পাহাড়ের থাকতো না। পাহাড় কোরআনের এই রাখার কারণে পাহাড় তছনছ হয়ে যেত, পাহাড় ধুলির সাথে উড়ে যেত। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমকে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দিয়ে গেছেন। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব ঠিকই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি ঠিকই, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, আরেকটা হলো সুন্নতে রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাত।